হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রিফিক্সের একটা ক্লাস, যেগুলো তোমাদের আবগারি মেন্স পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো প্রিফিক্স মানে কি? প্রিফিক্স মানে হচ্ছে এমন একটা শব্দ যেগুলো হচ্ছে কোনো একটা শব্দের সামনে বা ওয়ার্ডের সামনে বসে সেই ওয়ার্ডটার মিনিংটাকে চেঞ্জ করে দেয়, সেটাই হচ্ছে প্রিফিক্স বলা হয়। সেই ওয়ার্ডটাকে বলা হয় প্রিফিক্স, ঠিক আছে? তো প্রিফিক্স মানে হচ্ছে পূর্বে, প্রি মানে আগে বা পূর্বে, আর ফিক্স মানে সেই শব্দটার সাথে ফিক্স হয়ে যায় আর কি, ঠিক আছে? প্রিফিক্স মানে হচ্ছে পূর্বে বসে সেই শব্দটার মানেটাকে চেঞ্জ করে দেয়। বুঝতে পারলে তোমরা? তো আজকে আমি তোমাদের জন্য সেই ইম্পর্টেন্ট কয়েকটা প্রিফিক্স নিয়ে এসেছি, যেগুলো তোমাদের আবগারি মেন্স পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো চলো বন্ধুরা, আজকের এই প্রিফিক্সের ক্লাসটা শুরু করা যাক। তো এক নম্বরটা দেখো তোমরা, মেরিট। ঠিক আছে, মেরিট মানে কি? যোগ্যতা। মেরিট মানে হচ্ছে যোগ্যতা। তো মেরিটের পূর্বে বা আগে কোন ওয়ার্ড, এইগুলো ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা বসলে মানে মেরিটের যে ওয়ার্ডটার মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, বা হচ্ছে সঠিক যে প্রিফিক্সটা সেটা কি হবে, সেটা তোমাদেরকে এখানে বলতে হবে। তো দেখো, রি, ডি, ডি না ডিস, কি হবে? তো এখানে তোমাদের যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হচ্ছে তোমাদের অপশন নাম্বার সি, মানে হচ্ছে ডিমেরিট। ঠিক আছে, ডিমেরিট মানে হচ্ছে অযোগ্য। মেরিট মানে হচ্ছে যোগ্যতা, আর ডিমেরিট মানে হচ্ছে অযোগ্য। তো এইগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট বন্ধুরা। আমি আজকে তোমাদের জন্য বাছাই করে একেবারে ইম্পর্টেন্ট গুলো নিয়ে এসেছি, যেগুলো তোমাদের এর আগেও পরীক্ষা এসেছে, আর সামনে যে পরীক্ষাগুলো আসবে পুলিশের তোমাদের পরীক্ষা, সেই পরীক্ষাগুলোর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো মন দিয়ে করবে এই ক্লাসটা। চলো নেক্সট আসা যাক। 2 নম্বরটা দেখো, পোস্ট। পোস্ট মানে কি? একটা কোনো জায়গা বা পোস্ট অফিস বা ডাকঘর, এরকম পোস্ট। তো পোস্টের আগে কোন ওয়ার্ডটা বসবে? বি, আউট, এজ না অন? তো পোস্টের আগে যে ওয়ার্ডটা বসবে সেটা হচ্ছে তোমাদের আউট। অপশন নাম্বার বি হবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। আউটপোস্ট। আউটপোস্ট মানে হচ্ছে ঘাঁটি বা হচ্ছে ফাঁড়ি। পুলিশের যে ফাঁড়ি হয় সেটাকে বলা হয় আউটপোস্ট। বুঝতে পারলে? পোস্টের যে প্রিফিক্সটা হবে সেটা হচ্ছে তোমাদের আউট, আউটপোস্ট। চলো তাহলে নেক্সট আসা যাক। 3 নম্বরটা দেখো কি বলেছে, ডেট। ডেট মানে হচ্ছে তারিখ। ডেট মানে হচ্ছে তারিখ। তো ডেটের প্রিফিক্স কি হবে? আন, অ্যান্টি, ইন না অ্যান্টি? তো ডেটের যে প্রিফিক্সটা হবে সেটা হচ্ছে তোমাদের অ্যান্টি, মানে হচ্ছে অপশন নাম্বার বি এখানে তোমাদের সঠিক অ্যান্সার হবে। ডেট মানে সময়, আর অ্যান্টি ডেট, অ্যান্টি ডেট মানে হচ্ছে তোমাদের কোনো একটা সময়ের পূর্বে, কোনো একটা প্রকৃত সময়ের পূর্বে যে সময়টাকে বলা হচ্ছে তোমাদের অ্যান্টি ডেট। ঠিক আছে, কোনো সময়ের পূর্বে যে সময়টা সেটাকে বলা হয় অ্যান্টি ডেট। চলো তাহলে নেক্সট আসা যাক। 4 নম্বরটা দেখো। 4 নম্বর কি বলেছে? স্পোকেন। স্পোকেন মানে হচ্ছে কথা বলা। স্পোকেন বলা হয় না, স্পোকেন ইংলিশ। তো স্পোকেন মানে হচ্ছে কথা বলা, ইংলিশে কথা বলা, স্পোকেন ইংলিশ। তো স্পোকেনের যে তোমাদের প্রিফিক্স সেটা কি হবে? ইন, ডি, আউট না ডিস? তো স্পোকেনের যে তোমাদের প্রিফিক্সটা সেটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার সি হবে এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার, মানে আউটস্পোকেন। ঠিক আছে, স্পোকেন মানে কথা বলা, আর আউটস্পোকেন মানে হচ্ছে তোমাদের স্পষ্টভাষী। যে খোলাখুলি কথা বলতে পারে তাকে বলা হয় আউটস্পোকেন। ঠিক আছে, স্পোকেন মানে কথা বলা, কিন্তু আউট যদি লেগে যায় তার সামনে, তার মানেটা হয়ে যাবে তোমাদের স্পষ্টভাষী বা স্পষ্ট বক্তা, যাকে বলা হয় তাকে বলা হয় আউটস্পোকেন। ঠিক আছে, চলো তাহলে নেক্সট আসা যাক। 5 নম্বরটা দেখো কি বলেছে, অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ মানে হচ্ছে সুবিধা। অ্যাডভান্টেজ মানে সুবিধা। তো অ্যাডভান্টেজের প্রিফিক্স কি হবে তোমাদের? ডি, রি, ডিস না আব? তো অ্যাডভান্টেজের যে প্রিফিক্সটা হবে সেটা হচ্ছে তোমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার, মানে ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধা। ঠিক আছে, মানে অ্যাডভান্টেজ মানে সুবিধাবাদী, আর ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে অসুবিধা আর কি। বুঝতে পারলে? চলো তাহলে নেক্সট আসা যাক। 6 নম্বরটা দেখো তোমরা, মিনিস্টার। মিনিস্টার মানে হচ্ছে মন্ত্রী। তো মিনিস্টারের প্রিফিক্স কি হবে তোমাদের? বাই, ওভার, অন না এক্স? মিনিস্টার মানে হচ্ছে মন্ত্রী, আর মিনিস্টারের যে তোমাদের প্রিফিক্সটা সেটা হচ্ছে তোমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে, মানে এক্স মিনিস্টার, প্রাক্তন মন্ত্রী। মন্ত্রী আর প্রাক্তন মন্ত্রী, বুঝতে পারলে? তার মানে এক্স মিনিস্টার হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। চলো তাহলে নেক্সট আসা যাক। 7 নম্বরটা দেখো, রিলেভেন্ট। রিলেভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক। রিলেভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক কোনো কথা বলা কারোর সাথে, মানে রিলেভেন্ট স্পিকিং। তো এখানে রিলেভেন্টের তোমাদের প্রিফিক্সটা কি হবে? ডি, ইর, আন না মিস? তো রিলেভেন্টের তোমাদের প্রিফিক্সটা হয়ে যাবে অপশন নাম্বার বি, মানে ইররেলেভেন্ট। ঠিক আছে, ইররেলিভেন্ট।
তো ইররিলেভেন্ট মানে কি? ইররিলেভেন্ট মানে হচ্ছে অপ্রাসঙ্গিক, ঠিক আছে? তো তার মানে তোমাদের অপশন নাম্বার বি হয়ে গেল এখানে তোমাদের সঠিক অ্যান্সার, ইররিলেভেন্ট। চলো নেক্সট আসা যাক। 8 নম্বরটা দেখো, লার্জ। লার্জ মানে হচ্ছে বড়, লার্জ মানে বড়, আর এর প্রিফিক্সটা কি হবে? এন, ইন, অন না আউট? তো লার্জের যে প্রিফিক্সটা সেটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার এ, মানে এনলার্জ। এনলার্জ মানে হচ্ছে বিশাল, আরো বড় আর কি, বিশাল আকৃতি, তো সেটাকে বলা হয় এনলার্জ। লার্জ এর প্রিফিক্স হয়ে যাবে তোমাদের এনলার্জ। চলো তাহলে নেক্সট আসা যাক। 9 নম্বরটা দেখো, সার্কেল। সার্কেল মানে হচ্ছে বৃত্ত, তো এর প্রিফিক্স কি হবে? এন, সেম, সেমি না এন? তো সার্কেল মানে হচ্ছে বৃত্ত, আর এর সামনে যদি আমরা সেমি লাগিয়ে দিই, অপশন নম্বর সি মানে সেমি যদি লাগিয়ে দিই, তার মানে হয়ে যাবে তোমাদের অর্ধবৃত্ত, ঠিক আছে? অর্ধবৃত্ত। সার্কেল মানে বৃত্ত, আর সেমি সার্কেল মানে হচ্ছে অর্ধবৃত্ত। তো তোমাদের সার্কেলের কি প্রিফিক্স হবে? তো হচ্ছে সেমি, সেমি সার্কেল। বুঝতে পারলে? চলো এবার নেক্সট আসা যাক। 10 নম্বরটা দেখো তোমরা। 10 নম্বরটা হচ্ছে লুকার। লুকার মানে হচ্ছে সুন্দরী, কাউকে যদি সুন্দর দেখতে হয় তাকে কি বলে? লুকার। তো লুকারে তোমাদের প্রিফিক্সটা কি হবে? অন, আউট, ডি না ইন? তো লুকারের যে প্রিফিক্সটা হবে সেটা হচ্ছে তোমাদের অন লুকার। অপশন নাম্বার এ হবে তোমাদের সঠিক অ্যান্সার। লুকার মানে সুন্দরী, আর অন লুকার মানে হচ্ছে দর্শক, ঠিক আছে? অন লুকার মানে হচ্ছে দর্শক। লুকার মানে সুন্দরী, কিন্তু অন যদি প্রিফিক্সটা লেগে যায় তাহলে হচ্ছে তোমাদের দর্শক হয়ে যাবে, ঠিক আছে? অন লুকার মানে দর্শক। চলো নেক্সট আসা যাক। 11 নম্বরটা দেখো, এডিটর। এডিটর মানে কি? এডিটর মানে হচ্ছে তোমাদের সম্পাদক, এডিটর মানে সম্পাদক। তো এর প্রিফিক্স কি হবে? বাই, সাব, জয়েন্ট না বাই? তো এডিটরের তোমাদের প্রিফিক্সটা হয়ে যাবে অপশন নাম্বার বি, মানে সাব এডিটর, মানে সহ সম্পাদক। এডিটর মানে সম্পাদক, আর সাব এডিটর মানে সহ সম্পাদক। বুঝতে পারলে? চলো এবার নেক্সট আসা যাক। 12 নম্বরটা দেখো, ডেঞ্জার। ডেঞ্জার মানে হচ্ছে বিপদ, ডেঞ্জার মানে হচ্ছে বিপদ। তো এর প্রিফিক্স কি হবে? এর ও ইউএস, ইডি না এএন? তো তোমাদের ডেঞ্জারের যে প্রিফিক্সটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, মানে এন ডেঞ্জার, মানে বিপদগ্রস্ত। ডেঞ্জার মানে বিপদ, আর এন ডেঞ্জার মানে হচ্ছে বিপদগ্রস্ত। চলো এবার নেক্সট আসা যাক। 13 নম্বরটা দেখো, ইমপ্রেসিভ। ইমপ্রেসিভ মানে হচ্ছে মুগ্ধকর, ঠিক আছে? মুগ্ধকর, কোনো কিছু কাউকে ইমপ্রেস করা মানে মুগ্ধ করা। তো ইমপ্রেসিভের তোমাদের প্রিফিক্সটা কি হবে? ডি, ইন, আন না আউট? তো ইমপ্রেসিভ মানে হচ্ছে মুগ্ধ করা, তো এর যে প্রিফিক্সটা হবে সেটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার সি, মানে আনইমপ্রেসিভ, মানে অমুগ্ধকর, মানে অপ্রীতিকর, মানে কাউকে ইমপ্রেস করতে পারলো না আর কি, ঠিক আছে? আনইমপ্রেসিভ। বুঝতে পারলে? তো ইমপ্রেসিভের তোমাদের প্রিফিক্স যুক্ত ওয়ার্ডটা কি হয়ে যাবে? আনইমপ্রেসিভ, আনইমপ্রেসিভ। চলো এবার নেক্সট আসা যাক। 14 নম্বরটা দেখো, ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ান মানে হচ্ছে শাকাহারী, ঠিক আছে? ভেজিটেরিয়ান মানে শাকাহারী। তো এর পূর্বে কি আসবে? এন, আন, ইন না নন? আশা করি এটা তোমরা সবাই পারবে। তো হচ্ছে ভেজিটেরিয়ানের পূর্বে যে ওয়ার্ডটা আসবে, মানে প্রিফিক্সটা আসবে, সেটা হচ্ছে তোমাদের নন ভেজিটেরিয়ান, ঠিক আছে? অপশন নাম্বার ডি হবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। ভেজিটেরিয়ান, নন ভেজিটেরিয়ান। নন ভেজিটেরিয়ান মানে হচ্ছে মাংসাশী। চলো নেক্সট আসা যাক। 15 নম্বরটা দেখো তোমরা, মান্থলি। মান্থলি মানে হচ্ছে মাসিক। তো মান্থলির পূর্বে কি হবে তোমাদের? বাই, বাই, অ্যান্টি না ওভার? তো মান্থলি মানে হচ্ছে তোমাদের মাসিক, আর এর যে প্রিফিক্স যুক্ত ওয়ার্ডটা হবে সেটা হচ্ছে তোমাদের অপশন নাম্বার এ, মানে বাই মান্থলি। বাই মান্থলি মানে হচ্ছে দ্বিমাসিক, মানে মাসে দুইবার। মান্থলি মানে হচ্ছে মাসিক, মানে মাসে একবার কোনো কিছু দেওয়া, আর বাই মান্থলি মানে হচ্ছে মাসে দুইবার। ঠিক আছে? চলো তাহলে নেক্সট আসা যাক। 16 নম্বরটা দেখো, মন। MOAN। মন মানে হচ্ছে তোমাদের কাদা। মন মানে হচ্ছে কাদা। তো মনের পূর্বে যে প্রিফিক্সটা সেটা কি হবে তোমাদের? বি, বি, ডিস না আন? তো মনের তোমাদের যে প্রিফিক্স যুক্ত ওয়ার্ডটা হবে সেটা হচ্ছে বিমন, BEMONE, ঠিক আছে? বিমন মানে হচ্ছে শোক, শোক পালন করা, বেমন হওয়া, ঠিক আছে? বুঝতে পারলে? মন মানে হচ্ছে কাদা, আর বেমন মানে হচ্ছে শোক পালন করা। চলো তাহলে নেক্সট আসা যাক।
17 নম্বরটা দেখো তোমরা, কম্পোজ। কম্পোজ মানে হচ্ছে কোনো কিছু রচনা করা বা কোনো কিছু তৈরি করা, কম্পোজ করা। তো কম্পোজের পূর্বে কি আসবে? ডি, ডিস, মিস না অ্যান? তো কম্পোজ মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা, তো এর পূর্বে যে ওয়ার্ডটা আসবে, প্রিফিক্সটা হবে, সেটা হচ্ছে তোমাদের ডিকম্পোজ। অপশন নাম্বার এ হবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। ডিকম্পোজ মানে হচ্ছে পচা, কোনো কিছুকে পচানো, ঠিক আছে, ডিকম্পোজ করা বা কোনো কিছুকে নষ্ট করা, তো এটাকে বলা হয় ডিকম্পোজ। বুঝতে পারলে? চলো এবার নেক্সট আসা যাক। 18 নম্বরটা দেখো তোমরা, কি বলেছে? অ্যাপ্লিক্যান্ট। অ্যাপ্লিক্যান্ট মানে হচ্ছে প্রার্থী। অ্যাপ্লিক্যান্ট মানে হচ্ছে প্রার্থী, পরীক্ষার প্রার্থী যে হয় মানে অ্যাপ্লিক্যান্ট। তো এর পূর্বে বা প্রিফিক্সটা এটা কি হবে? এর সাথে অ্যাপ্লিক্যান্টের প্রিফিক্সটা কি হবে? পোস্ট, সাব, অ্যান্টি না কো? তো অ্যাপ্লিক্যান্টের যে প্রিফিক্সটা হবে সেটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার ডি, মানে কো অ্যাপ্লিক্যান্ট, মানে সহপ্রার্থী। কো অ্যাপ্লিক্যান্ট মানে সহপ্রার্থী। বুঝতে পারলে? চলো এবার নেক্সট আসা যাক। 19 নম্বরটা দেখো তোমরা, গ্রেটফুল। গ্রেটফুল মানে হচ্ছে তোমাদের কৃতজ্ঞ। গ্রেটফুল মানে হচ্ছে কৃতজ্ঞ। তো গ্রেটফুলের প্রিফিক্স কি হবে? ইন, আন, এন না ডিস? তো গ্রেটফুল মানে কৃতজ্ঞ, তো এর যে প্রিফিক্সটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, মানে আনগ্রেটফুল। গ্রেটফুল মানে কৃতজ্ঞ আর আনগ্রেটফুল মানে হচ্ছে অকৃতজ্ঞ। তো আনগ্রেটফুল মানে কি হলো? অকৃতজ্ঞ। চলো এবার নেক্সট আসা যায়। তো 20 নম্বরটা দেখো তোমরা, কি বলেছে? রাইপ। রাইপ মানে হচ্ছে পাকা। রাইপ মানে হচ্ছে পাকা। তো রাইপের প্রিফিক্স কি হবে তোমাদের? আন, আন্ডার, ওভার না বিনেথ? তো হচ্ছে তোমাদের রাইপ মানে হচ্ছে পাকা, আর এর যে প্রিফিক্সটা হবে সেটা হচ্ছে তোমাদের আনরাইপ। অপশন নাম্বার এ হবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার, আনরাইপ। আনরাইপ মানে হচ্ছে কাঁচা। ঠিক আছে, বুঝতে পারলে? রাইপ মানে পাকা আর আনরাইপ মানে হচ্ছে কাঁচা। চলো নেক্সট আসা যাক। 21 নম্বরটা দেখো তোমরা, কি বলেছে? লিভেন। লিভেন মানে হচ্ছে বেঁচে থাকা। লিভেন মানে বেঁচে থাকা। তো লিভেনের তোমাদের পূর্বে কি আসবে? প্রিফিক্সটা কি হবে? আন্ডার, এন, অন না ইন? তো লিভেনের তোমাদের প্রিফিক্সটা হয়ে যাবে অপশন নাম্বার বি, মানে এন লিভেন। এন লিভেন মানে হচ্ছে প্রাণ সঞ্চার করা, কোনো কিছুর মধ্যে প্রাণ সঞ্চার করাকে বলা হয় এন লিভেন। ঠিক আছে, তো লিভেন মানে হচ্ছে বেঁচে থাকা আর এন লিভেন মানে হচ্ছে প্রাণ সঞ্চার করা। বুঝতে পারলে? চলো তাহলে নেক্সট আসা যাক। 22 নম্বরটা দেখো তোমরা, কলিজিয়েট। কলিজিয়েট মানে হচ্ছে কোনো কলেজ, কলেজের কিছু সম্বন্ধীয় যুক্ত আর কি। কলেজিয়েট মানে হচ্ছে কলেজ, কলেজ সম্বন্ধীয়। তো কলেজিয়েটের তোমাদের প্রিফিক্স কি হবে? ইন্টার, বাই, আন না ইন? তো কলেজিয়েটের তোমাদের প্রিফিক্সটা হবে অপশন নাম্বার এ, মানে ইন্টার কলেজিয়েট, মানে আন্ত কলেজ সম্বন্ধীয়। ইন্টার কলেজিয়েট মানে হচ্ছে আন্ত কলেজ সম্বন্ধীয়, মানে কলেজের ভেতরে আর কি, ইন্টার কলেজ। ঠিক আছে, ইন্টার কলেজ কম্পিটিশন হয় কোনো কিছু সময়, তো তোমাদের তো ইন্টার কলেজিয়েট হবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো এবার নেক্সট আসা যাক। 23 নম্বরটা দেখো, হিউম্যান। হিউম্যান মানে হচ্ছে মানুষ। হিউম্যান মানে মানুষ। তো এর পূর্বে কি আসবে তোমাদের? ডি, ইন, আন না নন? তো হিউম্যান মানে হচ্ছে মানুষ, আর এর যে প্রিফিক্সটা হবে সেটা হচ্ছে তোমাদের অপশন নাম্বার বি, মানে ইনহিউম্যান, মানে অমানুষ। মানুষ হচ্ছে হিউম্যান আর ইনহিউম্যান মানে হচ্ছে অমানুষ। বুঝতে পারলে? চলো তাহলে নেক্সট আসা যাক। 24 নম্বরটা দেখো তোমরা, কি বলেছে? ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়, তোমরা সবাই জানো। তো এর পূর্বে প্রিফিক্সটা কি হবে? প্রি, আন্ডার, ওভার না সাব? তো ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়, আর তোমাদের এর যে প্রিফিক্সটা হবে সেটা হচ্ছে তোমাদের অপশন নাম্বার এ, মানে হচ্ছে প্রি ইউনিভার্সিটি। প্রি ইউনিভার্সিটি মানে হচ্ছে প্রাক বিশ্ববিদ্যালয়। প্রি ইউনিভার্সিটি মানে প্রাক বিশ্ববিদ্যালয়। বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। তো বন্ধুরা, এই 25 নম্বরটা যেটা আছে সেটা তোমাদের জন্য হোমওয়ার্ক। তো কি বলেছে দেখো, আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে বোঝাপড়া। আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝাপড়া। তো আন্ডারস্ট্যান্ডিং এর পূর্বে মানে প্রিফিক্সটা কি হবে সেটা তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো মিস, আন, ডি না মিস? তো কোনটা হবে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, আর কমেন্টে আমাকে জানাবে অ্যান্সারটা এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবে।
আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। অ্যান্ড ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।